আমার আল্লাহ ডাক দিয়া কো মুসা যাও পাথর রে ক্ষমা কইরা দিছি, পাথর রে বলো আর যেন না কান্দে। আমার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কো পাথর রে, এ পাথর তুমি আর কাঁদিও না, আবার আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। দেখি কত জোরে সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়া কো পাথর রে তুমি আর কাইদো না, তোমারে আমার মাওলা মাফ কইরা দিছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার মাওলা তোমারে মাফ করছে, তুমি আর কাইন্দো না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আবার বিকাল বেলা যখন রাস্তা দিয়ে আসে দেখে গো পাথর আগের চাইতে আরো বেশি কইরা কান্দে, পাথর আরো বেশি বেশি কইরা কান্দে। ডাক নিয়া গো পাথর রে তোরে আমার আল্লাহ মাফ কইরা দিছে, তুমি পাথর কেন কান্দো বলো না, কেন কান্দো? মুসা নবী গো, মুসা নবী ডাক দিয়া গো পাথর তুমি কেন কান্দো বলো না, তোমাকে তো আমার আল্লাহ মাফ করে দিছে, এই সংবাদটা তো আমি তোমার সুসংবাদ বললাম, এখন তুমি কেন কান্দো? পাথর একটা ডাক দিয়া কো মুসা নবী গো এতদিন আমি কাঁদছি গুনাহ মাফের জন্য, এতদিন আমি কাঁদছি গুনাহ মাফের জন্য, এখন আর গুনাহ মাফের জন্য কান্দি না। তো কেন? আমি বুঝলাম আমার আল্লাহ কান্নার বেশি ভালোবাসে, আমার আল্লাহ চোখের পানি রে বেশি ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন কাঁদছি আমি গুনাহ মাফের জন্য, আজ থেকে গো কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহরে রাজি করার জন্য। বুঝতে জুড়ে কইলেন সুবহানাল্লাহ। এতদিন কাঁদছি আমার গুনাহ মাফের জন্য, আল্লাহু আকবার। আজ থেকে কানবো আমার খুদারে রাজি করার জন্য। আশেক তো তার মাসুককে এর পাগল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কিয়া গুঞ্জালাইয়া গেল আউলিয়া আল্লাহ, বলেন কিয়া গুঞ্জালাইয়া গেল। এটা কি গো? এই ফাহালো যে আগুন দিয়ে আগুন, চুলার আগুন না বললা সে লাগাই আগুন না, এটা আজকের আগুন। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। পিছের বাবারা বলো, এ কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। ওরে সেই আগুনে জ্বলে পড়ে, সেই আগুনে হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আয় হায় কি আগুন জ্বালাইয়া গেল বাবা শামিরান। আমরা সেই আগুনে জ্বলা, বলেন সেই আগুনে, একসাথে বলেন, আরে সেই আগুনে জ্বলা পইরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেল আউলি। এসকবাজি সহজ নয়, এসকেতে আউলিয়া হই। এসকবাজি সহজ নয়, এসকেতে আউলিয়া হই। সাকি আছে নিজামুদ্দিন ডাকাতের সরদার, সাকি আছেন, বলেন সবাই বলেন, সাকি আছে নিজামুদ্দিন ডাকাতের সরদার। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আহা কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আমরা সেই আগুনে জ্বলা পইরা, সেই জ্বলা পইরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেল বাবা স্বামীরা। জোরে কোন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, একটু ডুব দেন সাগরে। কোথায়? কোন প্রেম সাগরে? কোন সাগরে? সবাই বলেন কোন সাগরে? প্রেম সাগরে। এমন এক সাগর বাজানো যেটার একমাত্র ডিউটি হইল চোখের পানি। কন্যা সুবহানাল্লাহ। চোখের পানি বড় দামি, আমরা অযথা কান্দি,
বউ বকলে কান্দি, ফুতে বকলে কান্দি, অযথা কান্দি, কিন্তু যেই সময় কাদার সময় ওই সময় চোখে পানি আসে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা গো, আমার নবী ফরমান বেশি না, যদি মাছির মাথা পরিমাণ একটু চোখের পানি কারো পরে যায় রে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠা যায়। দেখি কত জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দা যখন বেশি না মাছির মাথা পরিমাণ চোখের পানি ছাইরা দে, আমি মাওলার রহমতের দরিয়ায় জোশ উঠা যা। দেখি দুই হাত রেখে বলতে পারেন আল্লাহু আকবার। জোশ উঠে কি উঠে না? আমার মাওলাকে আমি সব সহ্য করতে পারি, আমার বান্দার চোখের পানি আমি সইতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ বাজান তোর পাহাড়ে যাই আমার আল্লাহর সাথে কথা বলতে। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ কালাম শব্দের অর্থ কথাবার্তা, যিনি আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারেন উনার নাম হলো কালিমুল্লাহ। কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যাই, হঠাৎ করে দেখে বাজানো রাস্তার মধ্যে একটা পাথর গুম 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 করে কান্দে। মুসা নবী ডাক দিয়া কো, পাথর রে তুমি কেন কান্দো? আমি সব সহ্য করতে পারি, পাথরের কান্না সহ্য করতে পারি না। পাথর তোমার জবান খুইলা কও, তুমি কেন কান্দো? খুইলা বলো। পাথর কো, মুসা নবী গো, আপনার কাছে বললে আবার কি লাভ হইব? আমার মনের জ্বালা কেউ তো বুঝে না। সবাই বলেন না, পিছু সামনে। আমার মনের জ্বালা, অনেকে কয় না, কয় না, মনের জ্বালা কেউ তো বুঝে না, বুঝাইলে বুঝে না, হায়রে বুঝাইলে বুঝে না, আমার মনের জ্বালা কেউ তো বুঝে না, আমার মনের জ্বালা কেউ তো বুঝে না, হায়রে শুনাই লেও শুনের কান্দের কান্দের, হায়রে শুনাই লেও শুনি নাই, আমার মনের জ্বালা কেউ তো বুঝে না, আমার মনের ব্যথা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া গো, পাথর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়া গো, মুসা নবী গো, দেখি কত দূরে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কো, পাথর ও পাথর বলো না তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়া কো, মুসা নবী গো, আমি কান্দি, আমি শুনেছি মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, এই জন্য আমি কান্দি, আমি তো জাহান্নামে জ্বলতে হবে, এই জন্য আমি পাথর কাঁদতেছি। আমি শুনেছি মানুষ এবং জাহান্নাম, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, এই জন্য আমি কাঁদতেছি আমার গুনার ভয়। আমরা কি গুনার ভয় আছে? গুনার কোনো ভয় আমাদের অন্তরে নাই। আমাদের অন্তর হলো দুনিয়ার জল্পনা আর কল্পনা। কথা বলেন ঠিক কিনা? গুনার কথা আমাদের স্মরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? ব্রেনের মধ্যে থাকে ক্রিমিনালি বুদ্ধি, 2 নম্বর বুদ্ধি, কারে ঠগানি যা, কার জায়গা দখল করা যা, কারে মারা যা, কারে শেষ করা যা, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে। এই জন্য আমাদের শান্তি নাই। একমাত্র শান্তি আছে কোথায়? আল্লাহর পথে, রাসূলের পথে, ওলিয়া উলিয়ার পথের মধ্যে শান্তি। ঠিক কিনা? সোজা করে 2 হাত তুলে বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার রাস্তাই হচ্ছে শান্তি। ওলিয়া উলিয়ার দরবারে গেলে শান্তি পাওয়া যায়, রাসূলের দরবারে গেলে শান্তি পাওয়া যায়, আল্লাহর পথে থাকলে শান্তি পাওয়া যায়। এছাড়া শান্তির কোনো আশা। কথা বলুন ঠিক কিনা?
আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান। মুসা পাথর ডাক দিয়া বলে, মুসা নবী গো, এই জন্য কাঁদতেছি আমি গুনার ভয়ে, আমি গুম 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 করে কাঁদতেছি। মুসা নবী একটা ডাক দিয়া কই, মাবুদ ও পাথরের কান্নায় আমি সইতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাবুদ আমি সব সহ্য করতে পারি মাবুদ, পাথর যে কান্দে, পাথরের কান্নায় আমি সইতে পারি না। পাথরে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো, মুসা নবী গো, আপনি তো হচ্ছেন জলিলুল কাদের নবী। জোরে কোন আল্লাহু আকবার। আপনি হচ্ছেন জলিলুল কাদের নবী, আপনি বলছেন মাফ করার জন্য। জান নবী গো, আমি তারে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মুসা নবী ডাক দিয়া কো, পাথর ও পাথর তুমি আর কাঁদিও না, তোমার আবার আল্লাহ মাফ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমারে আবার আল্লাহ মাফ কইরা দিছে, তুমি আর কাঁদো না, আর কাঁদো না, তোমার চোখের পানি আর ফেলায়ও না। ও পাথর তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না, কারণ ওলিদের দিল হইল নরম দিল, নবীদের দিল হইল নরম দিল। কথা বলেন ঠিক কিনা? আর পাষাণ্ড দিল বাজান যাদের আছে গো, তারা জবাই করতো, তাদের দিল মনে একটু কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল তাদের হলো পাষাণ্ড হৃদয়, এজিদের হৃদয়। কথা বলেন ঠিক কিনা? এজিদ যেমন বাজান, ও আমার প্রাণের বাজান, ইয়াজিদ যেমন বাজান রে, ইমাম হুসাইন, ইমাম হুসাইন। জোরে কোন আল্লাহু আকবার। বাবারা, এই যে আমার খাদেম ওয়াসিমুল আজিজ সুন্নি আল কাদরি, উনি যে ওই না বাবা, ওনারা তো বুঝে না। এটা আমার যত বিশ্বের জমিনে যতখানি লোক আছে, প্রত্যেকে প্রতিদিন বসে থাকে আমার পিসা হুজুর কখন বয়ান করবে, কখন শুনতে পাই। কারণ এখন তো এমন মোবাইলে এমন একটা কাছাকাছি করে দিছে, ওই যে লাইভ চলে, এই ইটালি থেকে ফোন দিবে, দুবাই থেকে ফোন দিবে, আমেরিকা থেকে ফোন দিবে, লন্ডন থেকে ফোন দিবে, বাজান ওয়াজ দেখতেছি, আবার কমেন্ট করে লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা এটা দিতে হয়, দিলে আশেকরা শান্তি পায়। ঠিক কিনা বাবা? ঠিক কিনা? গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। মুসা নবী কো তোমারে আমার আল্লাহ মাফ কইরা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করছে? কি করছে? কিরে তোর বাপু থেকে কি থাকস? আমার কথা কই না বেটা, আঞ্চরালি এখন ওটা বই যেতে গা না, আরো কাম পাই আছে কিছু? হ্যাঁ বাবা তাড়াতাড়ি আও, এখন আর দেরি, যখন স্টেজে বসে যা তখন দেরি করবা না। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল বক্তার দরকার, ভাইরাল বক্তা আইনা দিছি। কি বলেন? ভাইরাল বক্তার পর হইলো বুড়া বক্তা। কি কন? ভাইরাল বক্তার পর আইছে বুড়া বক্তা। কথা ঠিক কিনা? বুড়া লোক তো ডক লাগে না। ঠিক কিনা বাবা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার আল্লাহ ডাক দিয়া কো, মুসা যাও পাথর রে ক্ষমা কইরা দিছি, পাথর রে বলো আর যেন না কান্দে। আমার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কো, পাথর রে, এ পাথর তুমি আর কাঁদিও না, আবার আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। দেখি কত জোরে সুবহানাল্লাহ। মাফ করছে কে? এখন আপনারা বই রয়েছেন না, আবার দেখবেন শয়তান আছে না গুতাইব, কি রে অতক্ষণ ধরে বই রয়েছ, ঠান্ডার দিন, হাজিরা তো দিছো, যাই জানা বেতন তো পাইব। স্কুলে সাইড টাইন করে গেছে, বেতন কি আজকের দিন আছে না? গেলে গো তোর কেউ কোনো সমস্যা নাই, বলে হন হাজিরা দিছ যাজগা না, না না না, এটাই এমন বেতন না, এটা হলো যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ বলেন। আপনি বাড়িতে চলে যাবেন, আর আপনার মাটা হইল কবরে, কবরে দাসপাড়ার গুরুস্থানে রে, এতিমের মতো আব্বা শিয়ার, দাসপাড়ার গুরুস্থানে গর্ভধারণী মা,
ও মা এতিমের মতো তোমার মা দাদা খায়া খাওয়াইছে রে। মাঘ মাসের শীতে মার এক পাশে পেশাব করে দিলে অপর পাশে আমাদের রাখছে, অপর পাশে যখন বাজাম গো পেশাব করে দিছি বা সারা রাত্র পেশাবে থাইকা রে আমরা রে মার বুকে রাখছি। বাজান কথাটা সত্য কিনা দেখো। দুনিয়ার মধ্যে বহু মহব্বতের লোক আছে বাজানো, স্বার্থ ফুরালে তোমার মহব্বত শেষ। কথা বলো ঠিক কিনা? তোমার টাকা আছে দেখবা বন্ধুর অভাব নাই, বিদেশ থেকে আইসা দেখো তোমার বন্ধু বান্ধব সিরিয়াল ধরবো, দুস্থ বিদেশ থেকে টাকা কামাইছে, এখন সাতিয়ান বাজারে নিব, মিষ্টি খাওয়াইবো, চা খাওয়াইবো, সিঙ্গারা খাওয়াইবো, পুরি খাওয়াইবো, আরো কত আদর করবো। মালদার পার্টি মাল কামাই আইছে, দেখি তো এমন করে না বাজান? কিন্তু বাজান তুমি অচল হইয়া বলেন রে গড়ে পড়া দেখো রে তোমার আর দুস্থ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমি বইলা থাকি আপন বলতে দেখি না জগৎ, কান্দা কান্দা কোন আপন বলতে দেখি না জগৎ, চাইয়া দেখি সব বিদেশি, চাইয়া দেখি সব বিদেশি, মিশা মায়ার ববেতে আপন এ বলতে কেহ নাই জগৎ, বলে না আপন বলতে। বয়টুই আছে নাকি ডটর আছে আপনাদের? তাহলে জবান খুলা বলেন আপন বলতে কেহ নাই জগৎ, আমি চায়া দেখি সব বিদেশি, চায়া আমি বলবো আমি চায়া দেখি সব বিদেশি, আপনারা বলবেন মিসামায়ার ভবেতে। আমি অফ করবো মিসামায়ের ভবাতে আমি বলবো না, আপনারা বলবেন, তখন আমি দেখবো আপনাদের সাউন্ড কেমন আছে। সবাই বলেন কিনা? চাইয়া দেখি সব বিদেশি, চাইয়া দেখি সব বিদেশি, মিসা আপন বলতে কেহ নাই জগৎ, আমার আপন বলতে কেহ নাই জগৎ, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগৎ। নবী ছাড়া আপন কেউ আছে? অন্ধকার কবরে আপনার ছেলে নিয়ে বাবারে রাখবে, আমি কুতুবুল আজির আমার ছেলে নিয়ে রাখবে, শিশু মিয়ারে নিয়ে ছেলে রাখবে, আমার আব্দুল মজিদ হাজি সাবরে আজকে মাহফিলের যিনি সভাপতি ছেলে রাখবে, বাতিজা রাখবে, আওলাদ রাখবে, অথচ তারা হইলো আপন জন, কিন্তু কেউ সাথে থাকবে না, রাইখা আসবে কবরে, থাকবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? চাইয়া দেখি সব আমার সাথে বলেন চাইয়া সব বিদেশি, চাইয়া ইলিশা মায়ার ভবেতে আপন আল্লাহ জগতে আমার আপন বলতে কেহ নাই জগৎ। আমি সরল মনে বিশ্বাস করিল কাঁদো না ডাকবে না আল্লাহ। আমি সরল মনে বিশ্বাস করিলাম, এই দেহ মন প্রাণর বাজান তোরা সইপা দিলাম, কুলের মুখে আমি কালি দিলাম, কুলের হায় রে কুলের মুখে, আমি প্রত্যেকের চেহারার দিকে চাইবে, সবাই বলেন কিনা? কুলের মুখে তুই মুর্শিদের লাইগারে আপন বলতে, ও আল্লাহ
জগতে আমার আপন আমি চাইয়া দেখি সব বিদেশি চাই ছেলে ছেলে নাই ইনি সামায়ার হবে তে আপন জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী একটা ডাক দিয়া গো পাথর তুমি আর কাইদো না, তোমারে আমার মাওলা মাফ কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা তোমারে মাফ করছে, তুমি আর কাইন্দো না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আবার বিকাল বেলা যখন রাস্তা দিয়ে আসে দেখে গো পাথর আগের চাইতে আরো বেশি কইরা কান্দে, পাথর আরো বেশি বেশি কইরা কান্দে। ডাক নিয়া গো পাথর তোরে আমার আল্লাহ মাফ কইরা দিছে, তুমি পাথর কেন কান্দো বলো না, কেন কান্দো? মুসা নবী গো, মুসা নবী ডাক দিয়া গো পাথর তুমি কেন কান্দো বলো না, তোমাকে তো আমার আল্লাহ মাফ করে দিছে, এই সংবাদটা তো আমি তোমার সুসংবাদ বললাম, এখন তুমি কেন কান্দো? পাথর একটা ডাক দিয়া কো মুসা নবী গো এতদিন আমি কাঁদছি গুনাহ মাফের জন্য, এতদিন আমি কাঁদছি গুনাহ মাফের জন্য, এখন আর গুনাহ মাফের জন্য কান্দি না। তো কেন? আমি বুঝলাম আমার আল্লাহ কান্নার বেশি ভালোবাসে, আমার আল্লাহ চোখের পানিরে বেশি ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন কাঁদছি আমি গুনাহ মাফের জন্য, আজ থেকে গো কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহরে রাজি করার জন্য। বুঝতে জুড়ে কইলেন সুবহানাল্লাহ। এতদিন কাঁদছি আমার গুনাহ মাফের জন্য, আল্লাহু আকবার। আজ থেকে কানবো আমার খোদারে রাজি করার জন্য। আশেক তো তার মাসুককে এর পাগল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কিয়া গুঞ্জালাইয়া গেল আউলিয়া আল্লাহ, বলেন কিয়া গুঞ্জালাইয়া গেল। এটা কি গো? এই ফাহালো যে আগুন দিয়ে আগুন, চুলার আগুন না বললা সুজে লাগাই আগুন? না, এটা আজকের আগুন। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। পিছের বাবারা বলো, এ কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। ওরে সেই আগুনে জ্বলে পড়ে, সেই আগুনে হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আয় হায় কি আগুন জ্বালাইয়া গেল বাবা শামিরাং। আমরা সেই আগুনে জ্বলা, বলেন সেই আগুনে, একসাথে বলেন, আরে সেই আগুনে জ্বলা পইরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেল আমি। এসকবাজি সহজ নয়, এসকেতে আউলিয়া হই। এসকবাজি সহজ নয়, এসকেতে আউলিয়া হই। সাকি আছে নিজামুদ্দিন ডাকাতের সরদার, সাকি আছেন, বলেন সবাই বলেন, সাকি আছে নিজামুদ্দিন ডাকাতের সরদার। কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আহা কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। আমরা সেই আগুনে জ্বলা পুরা, সেই জ্বলা পুরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেল বাবা শামিরা। জোরে কোন আল্লাহু আকবার। ফাতর একটা ডাক দিয়ে গো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ এতদিন আমি কাঁদছি গুনাহ মাফের জন্য, আজ থেকে কাঁদবো আমার খোদারে রাজি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খোদাকে রাজি করতে চাই কি চাই না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হইয়া গেছে বাজানো, সব তার হইয়া গেছে।
আল্লাহ যদি তোমার না হয় তোমার সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? বাজানদার এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে কেন বইয়া রইছো? একটু কি প্রশ্ন করছো? এই জান্নাতের বাগানে আইছি গুনাহ লইয়া, কিন্তু মাহফিল থেকে বের হইব গুনাহ মাফ করাই। কথা বলো ঠিক কিনা? মাহফিল থেকে বের হবো বাজান গুনাহ মাফ করাইয়া। ঠিক কিনা? আমার কথা না নবীজির কথা? আমার কামলেওয়ালা নবীর কথা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আমরা ওলিয়া উলিয়া চাই কি চাই না? এই যে লেখা গাউসিয়া, গাউসবাগের দরকার আছে কিনা নাই? আপনাদের গ্রামে 11 শরীফ হয়নি? হয়। বরফির আব্দুল কাদের জিলানির পাওয়ার আছে। কেমন অলি, কেমন আল্লাহর ওলি। জুরে কোন সুবহানাল্লাহ। বাজানো বরফির সাহেবের আব্বার নাম কি? নামটা না জানার শিক্ষা নেন। আবু সালেহ মুসা জঙ্গি খুদায়ে দুস। আবু সালেহ মুসা জঙ্গি। জুরে কোন, দেখি কত জুরে সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি খুদায়ে দুস। জুরে কোন সুবহানাল্লাহ। নিচে হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটার মন বইটা পড়াইবেন, আপনার কাছে প্রথম দিলাম। এট ফার্স্ট আপনি তার শিক্ষক, আপনি তারা পড়াইবেন। ও ঠিক আছে, পড়ানি তো পড়াইব ইনশাআল্লাহ। আপনার ছেলেটা পড়াইতাম না, আপনার তোমার হক্কানি মানুষ। গৌসবাগ আব্দুল কাদের জিলানী, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা। বরফিন আব্দুল কাদের জিলানী রে কো বাবা গো তুমি পড়ো বাবা আলী। বরফির আব্দুল কাদের জিলানী কো বা, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী রে হুজুর কো বাবা তুমি পড়ো সা। বরফির আব্দুল কাদের জিলানী বলে জি মাহা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়া কো বাজান, বাজান রে তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৌসুবাক কো আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরে কো বাজান তোমার আমার পক্ষে সম্ভব না, মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না তো কি করতাম? হুজুর কো তোমার আব্বারে কোয়াইতো। বাবা তোমার আব্বারে গিয়া বলো আসার জন্য। গৌসবাগ আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা গেছে বাবার কাছে। বাবা গো আপনারে বলছে যাওয়ার জন্য, আপনি যাইতেন। কেরে বাবা পড়া পারছো না? কো বাবা পারছি। বিয়াদবি করছো? কো না বাবা বিয়াদবি করি নাই, ফাটাইছে আপনারে নিতাম। সুবহানাল্লাহ কইতেন না? বাবা আপনি গেলে হুজুর খুশি। বাজান গাউসবাকের আব্বা আসছে, কো হুজুর আমার ছেলে কি পড়া পারে নাই? কো পারছে। তো কেন, কারণটা কি? আপনি কেন খবর দিছেন? কো হুজুর গো ও হুজুর আপনি বলছেন আপনার ছেলে জীবনে কোথাও পড়ে নাই, এট ফার্স্ট আমার কাছে দিছেন। আপনার ছেলের বললাম বাবা তুমি পড়ো আলিম, আপনার ছেলে পড়ে বাতাসা। ও আপনার ছেলের বললাম বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ছেলে পড়ে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এক দার্সে পড়া শুরু করছে, আমি তারে পড়া স্টপ করে বন্ধ করে পাঠাইলাম আপনার কাছে। কোন জায়গায় পড়াইছেন সত্য কথা কোন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী, সারা জাহানের পীর গো তুমি। কষ্ট হইতেছে বাবার সামনের বাবাদের, কষ্ট হইতেছে। তাহলে জবানটা খুলে খুলে খুশি হবো আমি, কারণ আমিও বাবা প্রোগ্রাম করি। কালকে হইলো 2টা উমেদনগর, হবিগঞ্জ উমেদনগর কইরা, এরপর আড়াইশিটা করবো। তো বাজান এবার আমিও রেস্ট নিতে মনে চাই, কিন্তু আপনারা যে মৌচাকের মতো এত ঠান্ডা এত কুয়াশা, আমি দৈরা বাড়ির থেকে আনতে পারতাম না। কিন্তু আপনারা যে প্রেম নিয়ে বসে আছেন, আপনারা কি দিয়ে আমি বিদায় দিব? আল্লাহু আকবার। কালকে এত বড় বিশাল মাহফিল হয়েছে, প্যান্ডেল বাইজান আগাগুড়ি দেখা যায় না, কিন্তু লোক নাই, কুয়াশায়
একদম চেহারা দেখা যায় না মানুষের, কিন্তু আল্লাহ পাক আপনাদের কবুল করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন জুড়ে সবাই, তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী তুমি জগতের, হৃদয় জুড়ে বলো, তুমি জগতের মহিউদ্দিন জিলানী সারা জাহানের পীর গো তুমি লাতা খাপ পাগি জবানে, দেখি দুই হাত তুলে কে বলতে পারে কত জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, লতা খাপ পাগি জবানে বইলা গেছো মুরিদান রে, দেখি কত জোরে ইয়া ওয়ালি আল্লাহ। লতা খাপ পাগি জবানে বইলা গেছো মুরিদান রে, আমার যত মুরিদ হবে, আমার যত মুরিদ হবে, ভয় নাই প্রভুর কাছেতে, আয় হায় তুমি জগতের। আমি বলবো তুমি জগতের, আপনারা বলবেন গাউসুল্লাহ আজম। পারবেন না আব্বা? পারবেন না? তুমি জগতের, একসাথে সবাই বলে সুন্দর হবে, তুমি জগতের, কয়েকজন বলছেন জুড়ে সবাই গাউসুল্লাহ আজম টাস করে বলবেন, তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী সারা জাহানের পীর গো তুমি। আল্লাহু আকবার বলেন। 84 লোহ চুরি করতে আপনারি পাকে দরবারেতে, দেখি দুই হাত তুলে কে সোজা করে বলতে পারে ইয়া ওয়ালি আল্লাহ। 84 লোহ চুরি করতে, আমাকে সাহায্য করেন, বলেন 84 আপনারি পাকে দরবারেতে, 84 চুরি করতে আপনারি পাকে, আরে কত বানাইলার তারে, কত বানাইলা তারে আব্দুল কাদের জিলানী, বাবা তুমি জগতের, বলো তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী সারা জাহানের। জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর আমার ছেলে কি পড়া পারছে না পারছে? আপনার ছেলেরে বললেন কোথাও পড়াইছেন না, যে আমি কই আলিফ, আপনার ছেলে কো বা তা সা সা, এইভাবে পড়া শুরু করে দিছে। আপনার ছেলেরে বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার ছেলে খালি কোরআন শরীফ পড়তেছে, তাই স্টপ হয় না। হুজুর কোথায় পড়াইছেন? আমি তো জানি না। সুবহানাল্লাহ কইবেন না? মাই জানে না ছেলের খবর, যিনি গর্ভ ধারণী। সুবহানাল্লাহ কইতেন না? 18 সিফারা কোরআন মুখস্থ করেন তিনি। কথা বলেন ঠিক কিনা? মাও জানে না ছেলের খবর। কথা বলেন ঠিক কিনা? বাজান ডাক দিয়া বললেন, বাবা বাবা গভীর মনোযোগ দেন বাজান। ও আব্দুল কাদের জিলানী, তোমার তো আমি পড়াই নাই, তুমি কেমনে পারলা বলো না বাজান, তুমি কেমনে পারো? ডাক দিয়া কব্বু ছেলের খবর বাবা জানে না। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। ছেলের খবর বাবা জানে না। সুবহানাল্লাহ। ছেলের খবর বাবা জানে না। এখন বাজান আবু সালে মুসাজুম কি রে তুই কেমনে জানোস?
আমি তো তোমার জীবনে বক্তব্য দিছি না, দিছি কো না এই প্রথম না কো জি আব্বা ফারুক এমনি কও না। সুবহানাল্লাহ কোন আমি বাবা হইয়া খবর জানি না। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার। বাবা তুমি খবর কো, তুমি কেমনে জানো? বাজান গভীর মনোযোগ দেন। খাবার গাউসু বাগ আব্দুল কাদের জিলানী কো আব্বা আমি কেমনে ভারি জানেন না, আমার মা ছিল 18 সিফারা কোরআন শরীফের হাফেজা। দেখি কত জোরে। আমার মা ছিল আল্লাহর পবিত্র কোরআনের হাফেজা। 18 সিফারা কোরআন আমার মার মুখস্থ ছিল। আমার মা হল উম্মুল খায়ের মা ফাতেমা। আবার মার 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ ছিল। আব্বা গো, আমার মার অভ্যাস ছিল আমার মা প্রতিদিন আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তে। আমি মার জবান থেকে শুনছি, আমার মা পড়ছে জবানে, আমি শুনছি কানে। সুবহানাল্লাহ কইছেন। তারে দড়ি কেমন, তারে দড়ি কেমন, শুধু নাম শুনি কানে, বলো নাম শুনি কানে। তারে দড়ি কেমন, তারে চিনি কেমন, শুন বলি রে নদীর জল, কেন করছ কলারি কল, শোন বলি রে নদীর কেন করছ কলা হারি কল, ঢেউতে জিয়া বুঝি পাইছ নবীরে, হাইরে ঢেউতে জিয়া বুঝি দেখছ নবীরে। ইয়া রাসূল আল্লাহ শুধু নাম শুনি কানে, আয় হাইয়া হাবিব আল্লাহ শুধু। আরে নাম শুনিয়া হই, বলেন না, আরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। ইয়া রাসূল আল্লাহ শুনি। জোরে কোন আল্লাহু আকবার। আব্বা আমার মা প্রতিদিন জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ পড়তো, আর আমি মার পেটের থাইকা শুনতাম। আমার মা পড়তো জবানে, আমি শুনতাম মার পেট থেকে আমার নিজের কানে। আমার মা পড়ছে জবানে, আমি আব্দুল কাদের কানে শুই না, আমার মুখস্থ হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি হইছে জোরে এখন কি হয়েছে? আমার মুখস্থ হইয়া গেছে, আমিও 18 সিফারা কোরআন শরীফের হাফেজ হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় করে কোন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? কেমন পাওয়ার? আল্লাহ দিছে বেলায়েতি পাওয়ার। বাজা আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কি, পাওয়ার দিছে কে? এই নুরানি মানি মাহফিলে ঠান্ডার মধ্যে বৈশা রইছ গো, যাইনা রাইখো একটা লোক খালি যাইবা না। একটা লোক বাজান তোমরা যায় না রাইখো, খালি হাতে যাইবা না, খোয়াশাও পড়তেছে। একটা লোক লড়ে না বাজান, যায় না রাইখো। আজকের মাহফিলের উসিলা তোমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে প্রতি বছরে এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ক বছর ধরে হয়? আমার কবুল করো সব মিরানিয়ার। হাজী সাহেব বলছেন 9 বছর ধরে এই মাহফিলটা হচ্ছে। দেখি কত জোরে কোন মারহাবা। সবাই জবান খুলে বলেন মারহাবা। এটা হওয়াতে কি বেশি ক্ষতি হইতেছে? জোরে বলেন। ক্ষতি না লাভ? আরো জোরে বলেন ক্ষতি না লাভ? প্রতি বছর এই মাহফিলটা হোক আমরা চাই কিনা?